দেখো আমার বন্ধু রোমান্টিক একটা ফিলিংস আসছে। পেঁয়াজ, লেবু, লঙ্কা, জমে কি না? এই অফিসিয়ালি এন্টার করে যাচ্ছি নেপালে। অফিসিয়াল বেশ চওড়া রাস্তা, রাইড করে মজা আসছে। গাড়িটাকে ওভারটেক করবো ভাবছিলাম, দেখে চালালেই কোনো সমস্যা নেই। যারা আসবে তারা এই পোখরা দিনে দিনে কমপ্লিট করার চেষ্টা করবে। মনে হচ্ছে না খুব একটা যে নেপালে আছি, মনে হচ্ছে কোথাও আমাদের সিকিম বা অরুণাচল এর কোথাও একটা রয়েছি। প্রথম এক্সাইটমেন্ট লাগছিল সকাল সকাল, নেপাল ঢুকছি। আর প্রথম একটা ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে, তারপরে আস্তে আস্তে কোথায় কি। মর্নিং সবাইকে। আজ 19শে নভেম্বর। আমরা মুজফ্ফরপুরের থেকে জাস্ট 20 কিলোমিটার আগে আছি। তো কালকে দেখেছিল যে আমরা একটা হোটেল রুম পেয়েছিলাম, প্ল্যান বেস্ট। এই রুমের অবস্থা, রুমের কন্ডিশন। তো সকালবেলায় এরকম কফি বানিয়ে নিয়েছি, কফি খাচ্ছে, ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর বাথরুমের অবস্থা খুব বেসিক বাথরুম। আর এই আমরা সব জিনিসপত্র ক্যারি করছি, বান্না নিজেরা করি। বাইরের কন্ডিশনটা দেখাই। বাইরের কন্ডিশনটা এরকম। এইটা হচ্ছে NH22। আর আমরা এসেছিলাম ওই দিক থেকে এসেছিলাম। ওটা হচ্ছে পাটনা সাইডটা, আর এটা হচ্ছে মুজফ্ফরপুরের সাইডে এদিকটা। আমাদের এদিকে যেতে হবে। এদিকে গিয়ে এরপরে পড়বে মতিহারি, মুজফ্ফরপুর আগে, তারপরে মতিহারি, তারপরে হচ্ছে রক্সল। এখান থেকে ডিস্টেন্স 150 কিলোমিটারের মতন। তো সকাল 6টা বাজতে গেল। আর কন্ডিশনটা এরকম, বাড়ির কন্ডিশনটা এরকম। দেখো আমার বন্ধু পঙ্কজ বিশ্বাস ট্রিপটায় এত মজা পেয়েছে, মানে ফার্স্ট জেনারেশনের ট্রিপ দুজনেরই, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট চরম সীমায় চলে গেছে। আমরা কোস্টার ফস্টার দিয়ে সব রেডি, এখন বেরিয়ে যাচ্ছি দ্য গ্রিন ভাটিকা ফুড প্লাজা। এখান থেকে আমাদের 1000 টাকা রুম রেন্ট নিয়েছিল। এখান থেকে আপাতত মুজফ্ফরপুর 20 কিলোমিটার। ম্যাপের এখন আপাতত কোনো দরকার নেই। তো চলো 20 কিলোমিটার অন্তত চলতে থাকি, তারপরে দেখা যাবে। ঘন কুয়াশাচ্ছন্ন। আজকে আমাদের রোডের ট্রিপ কন্ডিশনটা বলে দিই, রোডের প্ল্যানটা বলে দিই, কোথা থেকে কোথায় যাবো। আজকে পোখরা পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। পোখরা থেকে পোখরা এখান থেকে 400 কিলোমিটারের উপরে, মানে এখন যেখানে আছি মুজফ্ফরনগর থেকে প্রায় 20 কিলোমিটার আগে। এখান থেকে 400 কিলোমিটার পোখরা। তো এর পরে হচ্ছে মতিহারি পরে রক্সল থেকে আমাদের ভানসার বানাতে হবে। ভানসারের পরে টাকা এক্সচেঞ্জ করতে হবে। টাকা এক্সচেঞ্জ করে দেন আমরা ওখান থেকে রওনা দেবো। 7 দিনের ভানসার বানাবো। হোটেল থেকে বেরিয়েই জাস্ট কিছু 500 মিটার হবে। 500 মিটার পরে একটা পেট্রোল পাম্প পেলাম। পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। 539 টাকা, 839 টাকার তেল ভরলো। 839 টাকা তেল লাগলো। মানে আমার যে পেট্রোলের মাইলেজ দিচ্ছে সেটা হচ্ছে 35 নয় 33-34 করে দিচ্ছে। এক্সাইটমেন্ট, আজকে পাহাড় দর্শন হবে। পাহাড় পুরো ঘন কুয়াশায় ভরা, খুবই রিস্কি, কিন্তু তো করতেই হবে ভাইপো। 8 ঘন্টা লাগবে এখান থেকে পোখরা যেতে। 8 আর 3 11 ঘন্টা লাগবে। মানে যেহেতু রক্সল আমরা পৌঁছাতে পারিনি কালকে, তো রক্সলের 3 ঘন্টা 160 কিলোমিটার আগেই আমরা আছি। শুধু পরিবেশটা দেখো, আমার ডান দিকে সূর্যটা উঠছে আস্তে আস্তে, আর পুরো এলাকা পুরো কুয়াশায় ভর্তি।
সুন্দর লাগছে। রান, গান চলছে আর রান করছি, একটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম ফিলিংস আসছে, একটা রোমান্টিক একটা ফিলিংস আসছে। একদম পুরো ভালোবেসে ফেলেছি বাইকটাকে। কি করো ভাইপো, পারা যাচ্ছে না। একদম পুরো চকচকে রাস্তা, নতুন রাস্তা, রাস্তায় কোনো গাড্ডা বাড্ডা কিছু নেই, মোটামুটি 80-তে ধরে রেখেছি। পেঁয়াজ, পেঁয়াজ, লেবু, লঙ্কা। এখন ছাতু গুলে খাবো, ওই জন্য রাস্তা দাঁড়িয়েছি। রাস্তা দাঁড়িয়ে পুরো ওপেন রোড, একটু চাট মশলা পড়বে, টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ। আর ঘুলিস না, ঘোলেনি ঠিক মতন। না বলেনি। কি বলবো, এরা বোঝে না, বুদ্ধি বেশি বোঝে কম এরা। চমক দিলে দেখি, হেভি হেভি, অসাধারণ। জমে কি না, ছাতু ব্রেকে দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টার উপরে হয়ে গেল। খেয়ে দিয়ে তামঝাম করে বেরোতে বেরোতে বেজে গেল প্রায় 9টা বেজে গেছে। আর এখান থেকে রকসলের ডিস্টেন্স আর সেই একই রয়েছে, কিন্তু টাইম বেড়ে গেল, 11:27 হয়ে গেছে। রকসল 9টা 9টা 3 9টা 3 11:27 রকসলে গিয়ে পৌঁছাবো। পেট পুরো ভর্তি, মানে এখন আপাতত বিকাল পর্যন্ত চলে যাবে, কারণ ছাতু একটা ভালো জিনিস। বাড়ির থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওদিকে লেবু সব নিয়ে এসেছিলাম, চাট মশলা, নুন, যা যা লাগে একটা ছাতু খাওয়ার জন্য সব নিয়ে এসেছিলাম। আর দারুণ করে বানিয়েছে আমার বন্ধু। মতিহারি এখান থেকে আর 10 কিলোমিটার দেখাচ্ছে। মতিহারি যাব, মতিহারির পরে হচ্ছে রকসল। আমাদের রকসলটা হচ্ছে ইন্ডিয়ার এই পারে পড়ছে, আর বীরগঞ্জ হচ্ছে নেপালের ওই পারে পড়ছে। মানে দুটোই হচ্ছে বর্ডার, মানে একটা বীরগঞ্জ হচ্ছে নেপালের আর রকসল হচ্ছে ইন্ডিয়ার। আজকে কভার করব ইন্টারন্যাশনাল বর্ডার, সঙ্গে থাকবে পাহাড়, পোখরা পোখরা পর্যন্ত যাব। উফ, দারুণ হবে, কিন্তু দারুণ হতে চলেছে ট্রিপটা। এই ট্রিপে স্বপ্ন তো দেখেছিলাম, মানে এরম বড় বড় ট্রিপ করব, বড় বড় জায়গায় যাব, গিয়ে ভিডিও করব, কতদিনের স্বপ্ন ছিল, সেটা আস্তে আস্তে পূরণ হচ্ছে। সবই নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছায়। আমি বলবো যার ইচ্ছা আছে, যার যার ইচ্ছা আছে, যে কোনো ফিল্ডে যে কোনো জিনিসই করার যদি ইচ্ছা থাকে, ইচ্ছা সফল হবেই। ইচ্ছাটাকে ধরে রাখতে হবে, ইচ্ছাটাকে ছাড়লে চলবে না। ইচ্ছাটাকে আস্তে আস্তে লালন পালন করতে হবে, তাহলে ইচ্ছাটা বড় হবে। বেশি জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, ইচ্ছা নিয়ে বাঁচো, এটাই সবচেয়ে বড় কথা। ড্রিম নিয়ে বাঁচো, ভালোবাসা নিয়ে বাঁচো, বাস। চলো, এসছি রকসল। রকসল ঢুকতে চলেছি নেপাল বর্ডার। ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ভারত ছেড়ে বেরোতে চলেছি ফার্স্ট টাইম। অবশ্য ভুটানেও গেছিলাম, সেটা হচ্ছে ঝটিকা সফর ছিল, সেটা ইন্টারন্যাশনাল রাইড বলা যাবে না। 2022-এ যখন অরুণাচল গেছিলাম, তার মধ্যে দিয়ে ওদিকে ভুটানেও গেছিলাম। যদি ধরতে হয় ওটাই হচ্ছে প্রথম কোনো মানে আমাদের দেশ ক্রস করেছিলাম, কোন কান্ট্রিতে এন্ট্রি করেছিলাম, ওটা প্রথম। যাই হোক, ওটা বাদ দাও, ওটা ঢুকে তেল ভরে আবার বেরিয়ে চলে এসেছিলাম, সেটা তো ধরার মধ্যে না। এটাকেই আমাকে প্রথম ধরতে হবে, ইন্টারন্যাশনাল রাইড যেটাকে বলে। প্রপার রাইড হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক। আমি যে ইন্টারন্যাশনাল হয়ে গেলাম আজকের থেকে ইন্টারন্যাশনাল হয়ে যাব, ধরা ছাড়ার বাইরে চলে যাব।
আর কিছুক্ষণের মধ্যেই, আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি চলে যাব নেপালে, রক্সল হয়ে নেপালে ঢুকে যাব। নেপালের কাজগুলো সেরে নিতে হবে তাদেরই, আনসার বানিয়ে ওদিকে ভানসার বানাবো, টাকা এক্সচেঞ্জ করব, তারপরে দেন পোখরার উদ্দেশ্যে রওনা। রক্সলে এন্টার করে গেছি। রক্সল বেস্ট ট্রাফিক আছে এখানে, বেস্ট ট্রাফিক, বেস্ট ট্রাফিক এখানে রক্সলে। আর ন্যারো রাস্তা, বড় খুব খুব একটা বড় না, আর চারিদিকে এরকম বাজার। এবার সোজা যেতে হবে মনে হচ্ছে। ওই দেখা যায় নেপাল বর্ডার। নেপালে আমরা অফিসিয়ালি এন্টার করি। ওহো, নেপাল নেপাল, কতদিনের শখ ছিল নেপালের আসবো। সেই নেপালের গেট, নেপালের গেটকে ক্রস করছি। ও, মনের মধ্যে একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট আসছে। এখান থেকে গিয়ে ছবি তুলতেই হবে, কিছু করার নেই। চলো বাই বাই। রক্সল বীরগঞ্জ গেট, আবার কিছুদিন পরে দেখা হবে। চল ভাই আয়। এই যে অফিসিয়ালি এন্টার করে যাচ্ছি নেপালে, অফিসিয়ালি। ওহো, ভানসার অফিসটা কোথায়? ভানসার অফিস আশেপাশে হবে, ওই সামনে হয়তো ভানসার অফিস। ওইখান থেকে ভানসার বানাতে হবে, ভানসার বানিয়ে তারপরে এন্ট্রি করতে হবে। ওই তো ওখানে ভানসার অফিস, ভানসার অফিস দেখে নিয়েছি। ভানসার অফিসে নেপাল, নেপাল ভিকেল, ইন্ডিয়ান ভিকেল। ভানসার অফিস থেকে বেরোলাম, এইটা ভানসার। আমাদের ওই ওই রাস্তা দিয়ে এসে এইখান থেকে ঢুকে এইখানে ভানসার বানাতে হয়েছে। ভানসার 125 টাকা করে ইন্ডিয়ান কারেন্সি, যতদিন থাকবে। আমরা 7 দিন বানিয়েছি, 875 টাকা নিয়েছে। এবার এইখান থেকে হয়ে গেলে এইখান থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে সোজা বেরিয়ে যেতে হবে নেপালের দিকে। তো চলো, আর অনেকটা সময় চলে গেল, এখন সময় হয়ে গেছে প্রায় 1:30। এখান থেকে মুক্তিনাথ থেকে পরের কথা। তার আগে আমাদের পোখরা পৌঁছাতে হবে। পোখরা 257 কিলোমিটার, 6 ঘন্টা 45 মিনিট লাগবে। চলে এসছি নেপাল, চলে এসছি নেপাল, নেপাল নেপাল। জীবনের প্রথম ইন্টারন্যাশনাল রাইড, অনেকবার বলেছি, এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে, ইতনি খুশি, ইতনি খুশি। কটা বাজে? 2টো বাজে, সবে 2টো বাজে। সব ভানসার থেকে শুরু করে ওদিকে সিম নেওয়া থেকে শুরু করে সব কিছু কমপ্লিট, টাকা এক্সচেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে ফেললাম। আর এখানে এত টাকা, এত গাদা গাদা টাকা দিচ্ছে এরা, হিসাব করতে সমস্যা হয়ে যাচ্ছে। টাকা তো আমরা প্রথমত চিনতে পারছি না, নেপালি টাকাতে নেপালি লেখা। তারপরে খুঁজে খুঁজে বার করতেছে কোনটা 10 টাকা, কোনটা 5 টাকা, কোনটা 20 টাকা, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কে করে পোখরা, পোখরা এখান থেকে এখানে ডিস্টেন্স 255 কিলোমিটার, 255 কিলোমিটার। আর সময় লাগবে 6 ঘন্টা, 6.5 ঘন্টা। 2টো বাজে, 6.5 ঘন্টা মানে 8টা বাজবে, 8:30 বাজবে। ত্রিভুবন ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, ত্রিভুবন ন্যাশনাল হাইওয়ে। রাস্তাটা বেশ ওয়াইড, বেশ চওড়া, আর খুবই ভালো। মোটামুটি ট্রাফিকের খুব একটা জ্যাম নেই, স্টেট অন স্টেট
16 কিলোমিটার এখান থেকে। এই ন্যাশনাল হাইওয়েটা মানে নেপালি ন্যাশনাল হাইওয়ে এটা ধরতে হবে, ধরে যেতে হবে 16 কিলোমিটার। তারপরে তারপরে এখান থেকে কতটা কি ইয়ে হয় এখনো পর্যন্ত 16 ত্রিভুবন হাইওয়ে এরকম। পোখরা এখান থেকে দেখাচ্ছে 146 কিলোমিটার, 146 কিলোমিটার পোখরা। আর গুগল ম্যাপে দেখাচ্ছে 245 কিলোমিটার পোখরা, সময় লাগবে প্রায় 6 ঘন্টার উপরে। এরকম রাস্তা থাকলে 246 কিলোমিটার মানে 40 কিলোমিটার করে অ্যাভারেজে যেতে পারবো। 50-55 করে গেলে আরও সময়টা কমে যাবে, 5 ঘন্টার মধ্যে চলে আসবে। কিন্তু পাহাড়ি রাস্তা যেহেতু, আজ মনে হয় পোখরা পৌঁছাতে পারবো না। বেশ চওড়া রাস্তা, বেশ চওড়া রাস্তা, রাইড করে মজা আসছে। বেশ চওড়া রাস্তা, প্রায় 6 লেনের দূরের রাস্তা। অফিস থেকে 8-10 কিলোমিটার, 10-15 কিলোমিটার ম্যাক্সিমাম, 10-15 কিলোমিটার পরে এরকম একটা জঙ্গলে ঘেরা রাস্তা, সিঙ্গেল রোড। আর দূর থেকে পাহাড়ের আভাস দেখা যাচ্ছে। তার মানে এখান থেকে, এই জঙ্গল থেকে শুরু হয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তা। মানে আর বেশি স্ট্রেট রোড পাওয়া যাবে না, এরপর থেকে শুরু হবে পাহাড়ি রাস্তা। মানে এখন এতক্ষণ যে 60-70 কিলোমিটার করে চালাচ্ছিলাম পার আওয়ার, এটা আর পাওয়া যাবে না। এখন এই 30-35 করে অ্যাভারেজে মারতে হবে। পাহাড় পাহাড়, নেপালি পাহাড়, কাশ্মীরি পাহাড় নয়, সিকিমের পাহাড় নয়, অরুণাচলের পাহাড় নয়, উত্তরাখণ্ডের পাহাড় নয়, এটা নেপালি পাহাড়। এখন সব খাটো খাটো পাহাড়, সব বড় বড় পাহাড় শুরু হবে আর একটু পরে। একটা ছোট একটা নদী বয়ে আছে নিচ থেকে। ও নদীতে কোনো জল নেই, পাহাড়। সত্যি পাহাড়ে আসলে কেমন যেন একটা অন্যরকম ফিল হয়। এবার মনে হচ্ছে নেপালে ঢুকছি আস্তে আস্তে। আগে তো মনে হচ্ছিল আমি কোনো বিহারের কোনো একটা জায়গায় আছি, পাহাড়ে ঢুকে গেছি। পাহাড় পাহাড়, 5 ঘন্টা 48 মিনিট। বেশ একটা ভালো লাগা কাজ করছে, বেশ। উফ, সবুজে ঘেরা জঙ্গল, বড় বড় গাছ, পাহাড়ি রাস্তা, আর সেই টান হচ্ছে, সেই টান, সেই টান। ও যে বড় বড় পাহাড় চোখের সামনে ফুটে উঠলো, ভেসে উঠলো, চোখের সামনে আত্মপ্রকাশ করলো, আত্মগোপন করেছিল এতদিন। বাড়ি যাওয়ার সময় একটা নেপালি ফ্ল্যাগ নিয়ে যাবো। অবিকল আমাদের সেই ইয়ের মতন, সিকিম বা অরুণাচল এরকম টাইপেরই, যেহেতু একই রেঞ্জ, সেহেতু একই তো হওয়ার কথাই। অনেকক্ষণ ধরে এই গাড়িটাকে ওভারটেক করবো ভাবছিলাম, কিন্তু যতক্ষণ না সামনের ভিশনটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এরকম পাহাড়ি রাস্তায় এরকম বড় ট্রাক ওভারটেক করা উচিত না। তো অনেকক্ষণ ধরে সহ্য করে গেছিলাম, আর সহ্য করা যাবে না ভাই গো, অনেক সহ্য করেছি।
কি হলো আবার? তারপর কি খিদা মাথায় উঠে গেল নাকি? কি হলো ভাইপো? খিদে কি মাথায় উঠে গেছে নাকি? চলো, তুমি যা বলবে তাই হবে। বিকাল হয়ে গেছে আর সূর্যটা ঠিক আমার বাঁ দিক থেকে অস্ত যাচ্ছে, আর এইখান থেকে একটা ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। নদীটার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, জানি না। গন্ডকি রিভার ফিভার একটা কিছু একটা হবে। যাই হোক, হোক যা হোক হোক, যে কোনো একটা নদী হোক, নাম দিয়ে নাও, অসুবিধা নেই। কিছুক্ষণ আগে মোমো ফোমো খেলাম, ভেজ মোমো 100 টাকা করে নিল। ছোটো ছোটো বলের মতন এরকম, 10 পিস 100 টাকা, খুব একটা টেস্টি নয়। চা ছিল, সঙ্গে কুরকুরে ছিল, কুরকুরে না চিপস, পটেটো চিপস, আর জলের বোতল। খেয়ে দিয়ে মোটামুটি পেটটা একদম পুরো ঢাকের মতো হয়ে গেছে। প্রচণ্ড ব্যথা করছে হাঁটুটা, মনে হয় প্রায় 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা মানে 4:40 45 হয়ে গেছে, 5 ঘন্টা। 9:45, দেখুন 9টা দেখাচ্ছিল, 9:10, তার মানে আমরা আধ ঘন্টা 35 মিনিটের মতন, আমরা আধ ঘন্টা 35 মিনিটের মতন আমরা রেস্ট নিয়ে নিলাম, চা ব্রেক নিয়ে নিলাম। ব্রেক তো বানতা হে ভাই। এত তাড়াহুড়ো করে বলছো, তাড়াহুড়ো শয়তানের কাজ। না, শয়তানের মধ্যে পড়ি না, শয়তানের থেকে উপরে কিলার, আমরা কিলার। রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ভালোই পেয়েছি, রাস্তা এখনো কোনো খারাপ নেই। এই পুরো পিচের রাস্তা, গর্ত কিছু নেই, একদম ভালো রাস্তা। যদিও সিঙ্গেল লেন, একটু সাবধানে চালাতে হবে। কর্নারগুলো দেখে চালালেই কোনো সমস্যা নেই। যারা যারা আসবে তারা তারা এই পোখরা দিনে দিনে কমপ্লিট করার চেষ্টা করবে। ভানসারটা সকাল সকাল বানিয়ে নেবে, রসলটা সকাল সকাল ক্রস করে ভানসার বানিয়ে পোখরা পর্যন্ত দিনের মধ্যে পৌঁছে গেলে আর কোনো সমস্যা হবে না। ভানসার বানাতে আমাদের সময় লেগে গেল, কারণ ভানসারের অফিসে নেটওয়ার্ক ছিল না, সার্ভার ডাউন ছিল বলে ওখানে আধ ঘন্টা বেশি লাগলো। তারপরে সিম নিতে গিয়ে ওখানে আধ ঘন্টা লাগলো, প্রায় 1-1.5 ঘন্টার মতন আমাদের এক্সট্রা লেগে গেল। 24-25 মানে 6:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আমাদের পোখরার ডিস্টেন্স এখান থেকে 105 কিলোমিটারের মতন, 5-6 কিলোমিটার দেখাচ্ছে। আর যেটা সময় লাগবে গুগলের টাইম অনুযায়ী প্রায় 2.5 ঘন্টা, না 3 ঘন্টা 21 মিনিট লাগবে গুগল টাইম অনুযায়ী। মানে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো 9:40-45 পৌঁছাবো ওখানে পোখরাতে গিয়ে। তারপরে একটা হোটেল নিতে হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়, আর আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি। নেপাল রাইড মনে হচ্ছে না খুব একটা যে নেপালে আছি, মনে হচ্ছে কোথাও আমাদের সিকিম বা অরুণাচল এর কোথাও একটা রয়েছি। প্রথম এক্সাইটমেন্ট লাগছিল, সকাল সকাল নেপাল ঢুকছি। প্রথম একটা ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে, তারপর আস্তে আস্তে কোথায় কি খুব একটা এক্সাইটমেন্ট থাকে না। নেপালি টাকায় 1538 টাকা হলো, আর এখানে লিটার হচ্ছে 158 টাকা লিটার। পেট্রোল 158, 1538। পোখরা যাওয়ার পথে অনেক হেক্টিক একটা জার্নি ছিল, প্রায় 7-8 ঘন্টা পরে একটা হোটেল পেয়েছি। হোটেল রয়্যাল হাউস, ডিলিশিয়াস ফুড উইথ লজ। এরকম রুম, দুটো বেড আছে, এরকম মোটামুটি 2 জনের জন্য না। 1100 টাকা নেপালি রুপিতে, খারাপ না। বাথরুমটা দেখি, বাথরুমটা মোটামুটি
চিমচাম আছে। রাতের খাবার অর্ডার করে ফেলেছি, রাতের খাবার দিয়েও দিয়েছে, রুটি, চিলি পনির, স্যালাড। তো 10টা বাজতে গেল, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা আবার বেরোতে হবে। চলো খেয়ে দিয়ে নিই।